রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে প্রায় সব রাজনৈতিক দল একমত। দলীয় মনোনয়নের বাইরে রাষ্ট্রপতিকে ভোটের মাধ্যমে নির্বাচনের পক্ষে ঐক্যমত্য হলেও কোন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তা নিয়ে দুদিনের আলোচনাতেও রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব। আর পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এ বিষয়ে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ সমমনা দলগুলো একমত হয়েছে। তবে বিএনপি দ্বিমত পোষণ করেছে। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজনৈতিক সংস্কারের প্রশ্নে দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের আলোচনা। বিএনপি বলছে, বিদ্যমান সংসদীয় পদ্ধতিতে ৩০০ আসনে এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন। এর বাইরে প্রস্তাবিত সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ এবং কমিশনের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐক্যমত হলে উচ্চকক্ষের ১০০ আসন, মোট ৫০০ আসনের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন, সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ ৩০০ সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন। তারপরে মহিলা আসন যদি ১০০তে উন্নীত হয়, বর্তমানে ৫০ আছে, সেই সদস্যগণ তাহলে ৪০০। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেয়া হয়েছে। পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি ১০০ হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই ৫০০ জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। জামায়াতে ইসলামী ইলেকটোরাল কলেজে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে। কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দি ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স, যেটার সংখ্যা হয়ে যায় প্রায় ৭০-৭৫ হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার, তবে একেবারে এত বড় নয়। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই। প্রেসিডেন্ট নির্বাচনের প্রশ্নে আমাদের প্রস্তাব পরিষ্কার যে বর্তমান সিস্টেম পরিবর্তন করতে হবে। এটা আমার শুধু একমত হয়েছে, পরিবর্তন করতে হবে। বিএনপি মনে করে পরপর দুবারের পর একবার বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। এনসিপি বলছে, নিম্নকক্ষের সমানুপাতিক ভোটের অনুপাতে উচ্চ কক্ষে ১০০ সদস্য নির্বাচিত হবেন। মোট ৫০০ ভোটে রাষ্ট্রপতিকে নির্বাচিত করা যাবে। আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হতে যারা সহযোগিতা করেছে, তারা এখনো পর্যন্ত রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় আমরা তাদের অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। এই অংশীদারিত্বগুলো বিরুদ্ধে সরকার যথাযথভাবে ব্যবস্থা নিতে পারেনি। এটি সরকারের, আমরা মনে করি, এটি ব্যর্থতা। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন, আজ সহ গত ৩ দিনের আলোচ্য বিষয়গুলো রোববার আলোচনা করা হবে। যে অনেক বিষয়ে আমরা এক জায়গায় আসতে পারবো, যেগুলো একমত হতে পারবো না, যেটা আমি আগেও বলেছি। যদি আমরা দেখি যে কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না, সেগুলো আমরা উল্লেখ করব স্বচ্ছতার সাথে, যে এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে কিন্তু আলোচনায় একমত হওয়া যায়নি। বৃহস্পতিবারের আলোচনায় আসন বিন্যাস নিয়ে বৈষম্যের অভিযোগে বাম দলগুলোর প্রতিনিধিরা প্রতিবাদ করে পেছনের সারিতে বসেছিলেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।